একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ওয়েবসাইটটি আর এরকম কাজ করছে না। তিলে তিলে গড়ে তোলা বিজনেসটির সুনাম নষ্ট হয়ে যাচ্ছে নিমিষেই। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়ে থাকেন অথবা আপনার যদি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে এবং আপনি এই পরিস্থিতি ফেস করতে না চান, তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খোকন, একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি গত 14 বছর ধরে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়। লাকিলি আমাদের এই ওয়েবসাইটটিতে নিরাপত্তাজনিত ইস্যু দেখা দিয়েছে। এখানে বেশ কয়েকটি সমস্যা দেখা যাচ্ছে। তো আমরা দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করব এবং এই ওয়েবসাইটের সিকিউরিটি শক্তিশালী করব, যেন ভবিষ্যতে হ্যাকারদের আক্রমণ থেকে এই ওয়েবসাইটটিকে নিরাপদ রাখতে পারি। তো আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে আসি এবং এখানে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে চলে আসি, এখানে আমরা দেখতে পারবো এখানে 5টি ইস্যু দেখা দিয়েছে। নিচে স্ক্রল করলে আমরা দেখব এখানে একজন অ্যাডমিন তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেসের বাহিরে, তার মানে আমাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এখানে আরও একটি ইউজার, এই ইউজারের একেবারে খুব সহজ পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আরও ছোট ছোট কিছু ইস্যু আছে, যেমন এই প্লাগইনগুলোতে আপডেট আসছে, এই প্লাগইনটাতে আপডেট আসছে, এই প্লাগইনটাতে আপডেট আসছে। তো প্রথমেই চলেন আগে আমরা একটু জানার চেষ্টা করি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাক হয় কেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাক হয় এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো থিম প্লাগইনের আপডেট আসে আর আপনি ওই থিম প্লাগইনের আপডেটটা না করেন, তাহলে আপনার ওয়েবসাইট হ্যাক হতে পারে। অথবা আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো পেইড থিম বা প্লাগইন নাল হিসাবে ইউজ করেন, ওইসব ফাইলগুলোতে ভাইরাস থাকতে পারে। এছাড়াও আপনি যদি আপনার ওয়েবসাইটের সিকিউরিটিটাকে ইমপ্রুভ না করেন, আপনার ওয়েবসাইট হ্যাক হতে পারে। তো প্রথমেই চলেন আমরা আমাদের ওয়েবসাইটটিকে হ্যাকার বা ভাইরাস মুক্ত করি। যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলোর আপডেট করে দিচ্ছি। এলিমেন্টরের ডাটা আপডেটার রান করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব প্লাগইনসে এবং ইনস্টল প্লাগইনসে ক্লিক করব। এখানে খুঁজে বের করার চেষ্টা করব আননেসেসারি কোনো প্লাগইন আছে কিনা যেগুলো আমাদের দরকার নেই। যে প্লাগইনগুলো ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ করা নেই, ওই প্লাগইনটা আমার দরকার নেই, ওই প্লাগইনগুলো আমরা ডিলিট করে দেবো। এছাড়াও ওয়েবসাইটে যত কম প্লাগইন ব্যবহার করা যায় ততই মঙ্গল, ততই ভালো। তো আমাদের এখানে ওই রকমের অব্যবহৃত কোনো প্লাগইন নেই। এখানে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করব, আমরা আমাদের প্লাগইনগুলোকে অটো আপডেট করে দেবো। এই প্লাগইনটা অটো আপডেট হবে, এই প্লাগইনটা অটো আপডেট হবে না। এই প্লাগইনটাকে আমরা অটো আপডেট করে দিচ্ছি, যেন প্লাগইনটির আপডেট আসার সাথে সাথে প্লাগইনটি অটো আপডেট হয়ে যায়। এই রকমের আরও যে প্লাগইনগুলো আছে ওই প্লাগইনগুলোকে আমরা অটো আপডেট করে দেব, তাহলে আর আমাদের এখানে আপডেট জমা হয়ে থাকবে না। এখানে খুঁজে বের করার চেষ্টা করব এমন কোনো প্লাগইন আছে কিনা যে প্লাগইনগুলো আমরা ইনস্টল করিনি। এখানে এই প্লাগইনটি আমার দরকার নেই, এই ক্লাসিক এডিটর, আমি গুটেনবার্গ দিয়ে কাজ করি, এই প্লাগইনটি আমি ডিঅ্যাক্টিভ করে দেবো এবং এটাকে ডিলিট করে দেবো। এরপর আমি এই যে কোড স্নিপেটস, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। ওয়েবসাইট হ্যাক হইলে সাধারণত এই ধরনের প্লাগইন ইনস্টল করা থাকে। হ্যাঁ, এই প্লাগইনগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটে হ্যাকার বিভিন্ন রকমের কোড রান করে থাকে। আমরা এখানে সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর আমরা মূলত এখানে অল স্নিপেটসে চলে যাব। এটা স্নিপিট হইতে পারে অথবা এই স্নিপিটের অন্য যে কোনো নামের প্লাগইন থাকতে পারে। এখানে আসলে আমরা এখানে দেখতে পারবো এখানে 3টা কোড রানিং আছে, যেই 3টা কোড আমি নিজেই তৈরি করেছিলাম। তার মানে এখানে আর কোনো হ্যাকারের কোড নাই, সুতরাং এই ব্যাপারটা নিশ্চিত হওয়া গেল। তো প্লাগইনসের ব্যাপারটা যখন শেষ হবে আমরা চলে যাব হচ্ছে আমাদের থিমসে। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাব। থিমসে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে থিম আছে এই থিমের লেটেস্ট ভার্সনটা একটু চেক করে নিই। আমাদের ব্যবহৃত থিমের ভার্সন হচ্ছে 3.1.1। আমরা এই থিমের বর্তমান ভার্সনটা একটু চেক করে আসি। এখন আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন আমি আসছি ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি শেখার জন্য, আমাকে থিম প্লাগইন আপডেট করা শেখাচ্ছে। ভাই, এইটা ওয়ার্ডপ্রেস সিকিউরিটির গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আপনার থিম প্লাগইন অবশ্যই আপডেট থাকতে হবে এবং লেটেস্ট ভার্সনের থাকতে হবে। আমি আমার এই ওয়েবসাইটটা যেহেতু হ্যাক হয়েছে সেটা অবশ্যই আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং আমার যেই সিকিউরিটি ভুলগুলো আছে এই ভুলগুলো আমি সংশোধন করছি, যেন আপনি এই জায়গা থেকে শিক্ষা নিতে পারেন। তো আমরা এই এডুকপ এই ভার্সন এখানে আছে 3.1.1। আর আমরা যদি এই থিমটিকে একটু চেক করে দেখি, আমরা যদি একেবারে নিচের দিকে চলে যাই, এই ওয়েবসাইটের জন্য আমি পেইড থিম ব্যবহার করতেছি, যার জন্য আমি এই পেইড থিমটিকে এইখানে দেখতেছি যে এখান থেকে আমি পেইড থিমটি কিনেছি। আপনি যেই জায়গা থেকে থিমটি কিনবেন ওই জায়গাতেই চেক করবেন, অথবা আপনার থিমটি যদি ফ্রি থাকে তাহলে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, অটো এগুলো আপডেট হয়ে যাবে। তো আমার এইখানে আমি দেখতেছি এখানে ভার্সন হচ্ছে ডিসেম্বরের 8 তারিখে যে আপডেটটা আসছে এটা হচ্ছে 3.2.0। আমার এখানে হচ্ছে 3.1.1। তার মানে আমি যদি এখানে একটু খেয়াল করি 3.1.1,
3.3.1.1 এই ভার্সনটা আমি ব্যবহার করতেছি। এটা হচ্ছে এপ্রিলের 2024 সালের। এরপরে দেখেন আরও কতগুলা আপডেট চলে আসছে, হ্যাঁ, যেই আপডেটগুলা আমি মিস করেছি। তাই এখন আমি যেটা করব, আমি এই থিমটিকে ডাউনলোড করে ফেলবো। এই থিমটি আমার কেনা আছে, তাই এই থিমটিকে আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। এখানে যে ফাইলটি আমি ডাউনলোড করেছি এই ফাইলটিকে এক্সট্রাক্ট করে ফেলবো। প্রথমেই এক্সট্রাক্ট করলে এর ভিতরে আমি এই ফাইলগুলো পাবো। এর মধ্যে এটি হচ্ছে আমার থিম। তো আমি এইখান থেকে এই থিমটিকে আমি ডিলিট করে দেব। তো এই থিমটি ডিলিট করার জন্য প্রথমেই আমাকে এই দিক থেকে অন্য একটি থিম অ্যাক্টিভ করতে হবে। এখন কিন্তু আমার ওয়েবসাইটের ডিজাইন একেবারে নষ্ট হয়ে যাবে। এখানে এখনও ক্রিটিক্যাল এরর দেখাচ্ছে। যাই হোক, আমরা এই থিমের সাথে যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো ডিলিট করে দেব। এই প্লাগইনটি আছে, এই প্লাগইনটি আছে, এই প্লাগইনটি আছে, এই প্লাগইনটি আছে, ঠিক আছে। এই প্লাগইনগুলো এই থিমের সাথে আসছে। এই সবগুলো প্লাগইন আমি এখন ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দেব। এরপর আমরা আবার চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। তারপর এই থিমটিকে ডিলিট করে দেব ডিলিট বাটনে ক্লিক করে। তবে আমরা এই চাইল্ড থিমটি রাখবো, এই থিমটি ডিলিট করব না, এটা আমাদের ডিলিট করার প্রয়োজন নেই। আমরা এখানে অ্যাড নিউ থিমসে ক্লিক করব। এখানে আপলোড থিম, চুজ ফাইল, থিমটিকে দেখিয়ে দিয়ে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব। থিমটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা আবার যদি অ্যাপিয়ারেন্সে আসি, অ্যাপিয়ারেন্সে এসে আমরা যদি এখন আবার এই চাইল্ড থিমটিকে অ্যাক্টিভ করি, আমাদের থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন সাইটটিকে একটু রিফ্রেশ করে দেখি। আমাদের ওয়েবসাইট ব্যাক করেছে, তবে এখানে বেশ কিছু ডিজাইন ভেঙে যাওয়াটা স্বাভাবিক, কারণ এখানে আরও বেশ কিছু প্লাগইন আমরা যেগুলো ডিলিট করেছি এগুলো ইনস্টল করতে হবে। আমরা এখানে ইনস্টল প্লাগইনসে চলে যাব। এখানে আসার পর এই থিমের সাথে যে প্লাগইনগুলো আছে, যে পেইড প্লাগইনগুলো আছে, এই পেইড প্লাগইনগুলো এখান থেকে আমরা এখন ইনস্টল করতে পারবো এবং এর সাথে সাথে এই প্লাগইনগুলোর কিন্তু ভার্সনও আপডেট হয়ে যাবে। এইটা আমরা ইনস্টল করব, এনভাটো মার্কেট না, রিডাক্স আরএস ফ্রেমওয়ার্ক, আরএস এলিমেন্টস, রিডাক্স ফ্রেমওয়ার্ক, এই প্লাগইনগুলো আমরা ইনস্টল করব। এরপর আমরা চলে আসবো প্লাগইনসে এসে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা, সবগুলো প্লাগইন ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা। সব ঠিকঠাক আছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটকে রিফ্রেশ করি, আমাদের ওয়েবসাইট কিন্তু আগের ডিজাইনে ফিরে আসছে। যেই সমস্যা ছিল এই সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমরা চলে যাব ইউজার্সে, অল ইউজার্সে যাব। এখানে গিয়ে আমরা খুঁজব অ্যাডমিনিস্ট্রেটর। এখানে 3 জন অ্যাডমিনিস্ট্রেটর আছে। এইটা আমাদের অ্যাডমিন, এটা হচ্ছে আমার আইডি, আর এটা হচ্ছে হ্যাকার। তার ইউজার নেম আমি ডিলিট করে দিব। কনফার্ম ডিলিশন। এখন আমাদের ওয়েবসাইটে 2 জন অ্যাডমিনিস্ট্রেটর আছে। বাকি যারা আছে এই কারোরই আমাদের দরকার নেই। এক সময় প্রয়োজন ছিল এই ইউজারগুলো, এখন আমাদের এই ইউজারগুলো প্রয়োজন নেই। এই ইউজারগুলো আমরা ট্রান্সফার করে ফেলেছি। সবগুলো ইউজার সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। এই কাজটা করার আগে অবশ্যই আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে নেবেন। এরপর আমি আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আবার নতুন করে ইনস্টল করব। চলে যাব আপডেটে। এখানে রিইনস্টল ভার্সন 6.7.1। আমাদের বেসিক পার্ট শেষ হয়েছে। এখন আবার আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব, ড্যাশবোর্ডে যাব। এখান থেকে যেই 2টা ইস্যু পাওয়া গেছে, ইস্যু 2টা চেক করব। এখানে নতুন একটা অ্যাডমিন ক্রিয়েট হয়েছে, আমাদেরকে বলতেছে আমরা আসলে কি এই অ্যাডমিনটা আছে এখনও না ডিলিট হয়ে গেছে। এখানে এই অ্যাডমিনটা নাই, তো এই এররটা আগের। আমরা নতুন করে আবার এটা স্ক্যান করব। দ্বিতীয়বার স্ক্যানে আমাদের এখানে কোনো ম্যালওয়্যার পাওয়া যায়নি। আমাদের এই ওয়েবসাইটে এখন চেক করব ম্যালওয়্যার চেকার সিকিউরিটি দিয়ে। স্ক্যান ফেল দেখাচ্ছে। আমরা আরও একটি টুল ব্যবহার করব, মেল কেয়ার। এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে। আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে, জাস্ট একটি অ্যাকাউন্ট করে নেবেন। প্রসেসটা খুবই সিম্পল। তো আমি এখানে অ্যাড সাইটে ক্লিক করছি। এখানে আমার সাইটকে অ্যাড করতে বলতেছে। আমি আমার সাইটের ইউআরএল এখানে দিয়ে দিচ্ছি। আমাকে বলতেছে আমার সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য, অথবা এই প্লাগইনটি ম্যানুয়ালি ইনস্টল করার জন্য। চলেন আমরা ম্যানুয়ালি ইনস্টল করি।
ডাউনলোড, স্টার্ট ডাউনলোড। এখন আমাদের ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের ব্যাক এন্ড থেকে প্লাগইনসে চলে যাব, অ্যাড নিউ প্লাগইন, তারপর আপলোড প্লাগইনে ক্লিক করে চুজ ফাইল থেকে আমরা এখানে মেলকেয়ার সিকিউরিটি প্লাগইনটাকে দেখিয়ে দেব, তারপর ইনস্টল নাও। এরপর আমরা যদি এখানে অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা রিডিরেক্ট হয়ে যাব মেলকেয়ার ওয়েবসাইটে। 4-5 মিনিট সময় লাগায় তারা আমাদের ওয়েবসাইটটিকে স্ক্যান করবে। লেটস ওয়েট। এখানেও দেখাচ্ছে আমার ওয়েবসাইট ক্লিন। এখন আমরা বলতেই পারি আমাদের ওয়েবসাইট থেকে ভাইরাস রিমুভ হয়েছে বা হ্যাকারের কবল থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু আমি এখানে ক্ষান্ত হব না, আমি চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে আসার পর আমি এখান থেকে চলে আসব ফাইল ম্যানেজারে। এরপর public_html চলে গিয়ে এখানে আমি চেক করব। এখানে আমি বেশ কিছু জিনিস চেক করব। এখানে আমি এই আপডেট যে ব্যাকআপগুলো আছে এই ব্যাকআপগুলো আমার দরকার নেই, এই ব্যাকআপগুলো আমি ডিলিট করে দেব। এরর লগ থাকুক, লাইসেন্স, রিডমি, এই দুটো ফাইল আমার দরকার নেই। wp-config-sample.php এই ফাইলটি আমার দরকার নেই। এই ব্যাকআপটি আমার দরকার নেই। এখানে যে যে ফাইল আমার দরকার নেই আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আপনি এই ফাইলগুলো না বুঝে ডিলিট করবেন না, অথবা আমি যে যে ফাইল সিলেক্ট করছি অনলি ওই ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবেন। এই ফাইলটাও রাখবো না, এই ফাইলটাও রাখবো না। এরপর আমি চলে যাব wp কন্টেন্টে। এখানে আসার পর এই ফাইলটা আমি রাখবো না। এখানে আসলে এই ফাইলটা থাকার কথা না, এই ফাইলটাও থাকার কথা না। হ্যাঁ, এই দুইটা ফাইলই আমি ডিলিট করে দেব। এখানে থাকবে মূলত হচ্ছে ইন্ডেক্স, আপলোডস, থিমস, প্লাগইনস। বাকি সবগুলা যে প্লাগইন আছে সবগুলো বা এই যে ফোল্ডারগুলো আছে সবগুলো ফোল্ডারই আমি ডিলিট করে দিতে পারি। তবে এগুলো আমি মনে করি না এখন ডিলিট করার প্রয়োজন আছে। তবে ভুলেও প্লাগইনস, থিমস, আপলোডস এই ফোল্ডারগুলো ডিলিট করা যাবে না। আমি চলে যাব থিমসে, দেখব এইখানে হিজিবিজি নামের কোনো থিম আছে কিনা যেগুলো আমি ইনস্টল করিনি। এরপর চলে যাব, যদিও আমি দেখেছি এখানে কোনো ওই রকমের কোনো ফাইল নেই। আমি চলে যাব এখন প্লাগইনসে। এইখানে গিয়ে দেখব হিজিবিজি নামের কোনো প্লাগইন আছে কিনা যেটা আমি ইনস্টল করিনি। এখানে ওই রকমের কিছু নাই। তো মোটের উপর বলা যায় আমাদের ওয়েবসাইট এখন ক্লিন, বাট আমাদের ওয়েবসাইট এখনও সিকিউর না। লেটস মেক ইট সিকিউর। যেমনটা আপনারা দেখেছিলেন আমাদের ওয়েবসাইটে কিন্তু ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইনটা ইনস্টল করা আছে। একটি সিকিউরিটি প্লাগইন ওয়েবসাইটে ইনস্টল এবং কনফিগার করা আছে, তবু হ্যাকার আমাদের ওয়েবসাইটে অ্যাটাক করেছে। এর দুইটা কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে হয়তো প্রপার ওয়েতে সেট আপ করা ছিল না, অথবা এই প্লাগইনটি এনাফ না ওয়েবসাইটের সিকিউরিটির জন্য। যাই হোক, আমি এই প্লাগইনটিকে খারাপ বলবো না, তবে ওয়ার্ডপ্রেস সিকিউরিটির জন্য আমার পছন্দের শীর্ষ হচ্ছে অল ইন ওয়ান সিকিউরিটি প্লাগইন। তো আমি প্লাগইনটি ইনস্টল করে নিচ্ছি। এর জন্য আমি চলে যাব প্লাগইনসে, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস। এখানে সার্চ করব অল ইন ওয়ান সিকিউরিটি। এটি হচ্ছে অল ইন ওয়ান সিকিউরিটি প্লাগইন, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন। এই প্লাগইনটির বর্তমান অ্যাক্টিভ ইনস্টলার হচ্ছে 1 মিলিয়ন প্লাস। তো আমরা এই প্লাগইনটিকে ইনস্টল করে নিচ্ছি। প্লাগইনটি ইনস্টল করা হয়ে গেলে এটিকে অ্যাক্টিভ করে নেব। এরপর আমরা এই প্লাগইনটির এইখান থেকে সেটিংসে চলে যেতে পারি, অথবা স্ক্রোল করে এখানে ডব্লিউপি সিকিউরিটি যে মেনুটি আছে এই মেনুটি ধরে ড্যাশবোর্ডে চলে আসতে পারি। এইখানে এটি হচ্ছে সিকিউরিটি মিটার। আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি লেভেল হচ্ছে 30। আমরা এটাকে সর্বোচ্চ 560 পর্যন্ত করতে পারবো। এখন আমাদের মিটারের কাটা হচ্ছে হলুদ জায়গায়, মানে আমাদের ওয়েবসাইট এখনও সিকিউর না। রেড জোনে থাকলে তো সেটা বিপজ্জনক ছিল, তবে আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি রেড জোন থেকে বেরিয়ে হলুদ জোনে আসছে, মানে হচ্ছে এখনও সম্ভাবনা আছে। তো আমরা এটাকে এই গ্রিন জোনে নিয়ে আসব। গ্রিন জোনে নিয়ে আসার জন্য আমাদেরকে বেশ কিছু কাজ এখানে করতে হবে। আমরা এর সিকিউরিটি একটু একটু করে ইমপ্রুভ করবো, আর এখানে মিটারের কাটা বাড়তে থাকবে, একটু একটু করে বাড়তে থাকবে এবং সর্বোচ্চ আমরা 560 পর্যন্ত করতে পারবো। যাই হোক, আমরা এখানে একটু যদি নিচে স্ক্রোল করি, এখানে আমরা দেখব যে ওয়েবসাইটের বেশ কিছু মেজর সিকিউরিটি এখানে তুলে ধরা হয়েছে। যেমন লগ ইন লগ আউট যে অপশনটি আছে, এটি যদি আমরা এখন অন করে দেই, আমরা ডব্লিউপি সিকিউরিটি থেকে ইউজার সিকিউরিটিতে চলে আসব। এখানে দেখেন এটা হচ্ছে বেসিক মানে হচ্ছে এটা নিয়ে অরিট হওয়ার কিছু নাই। আর কোনো জায়গায় দেখবেন যে জায়গায় অ্যাডভান্স, এর মানে হচ্ছে এই কাজটা করার জন্য আপনাকে জেনে বুঝে করতে হবে।
মানে ওই কাজটাতে আপনার ওয়েবসাইট ব্রেক হয়ে যাওয়ার চান্স আছে। তো এখানে আমরা এটাকে অ্যানেবল করে দিলে আমরা এখানে 20 পয়েন্ট পাবো আমাদের সিকিউরিটি মিটার। আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি মিটার কিন্তু এখন 30-এর কাটায় আছে। তো আমরা এটাকে অ্যানেবল করে দিচ্ছি। অ্যানেবল করে দিলে এখানে দেখেন কিছু অপশন আমাদেরকে দিচ্ছে। এই অপশনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি অথবা বাই ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারি। তো একটু দেখি এখানে কি বলছে, ম্যাক্সিমাম লগ ইন অ্যাটেম্পটস। কেউ একজন ভুলভাল যদি ট্রাই করে সে সর্বোচ্চ 3 বার অ্যাটেম্প্ট নিতে পারবে, আমিও হতে পারি। 3 বারের বেশি যদি আমি এখানে ট্রাই করি তাহলে আমাকে ব্লক করে দেবে। লগ ইন রিট্রাই টাইম পিরিয়ড, মানে আমি যদি কোনো কারণে লক হয়ে যাই তো কতক্ষণ পরে আমি আবার ট্রাই করতে পারবো। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 120 মিনিট। এখানের মানে হচ্ছে একটা আইপি যদি ব্লক করে তাকে সর্বোচ্চ কতক্ষণ ব্লক করে রাখবে। এখানে আপনি নাম্বারটা অনেক লম্বা একটা নাম্বার দিতে পারেন, অথবা আপনি যদি চিন্তা করেন যে আপনিই ব্লক হয়ে যেতে পারেন সেক্ষেত্রে নাম্বারটা ছোট দিলে কোনো সমস্যা নেই। আমরা এইখানেও দিয়ে দিচ্ছি 2 ঘন্টার মতো সময়। তো এইভাবে এই অপশনগুলো আপনি দেখলে বুঝে যাবেন। এখানে ডিসপ্লে জেনারিক ইরর মেসেজ, আপনি এখানে যদি কোনো ইরর দেখাতে চান তাহলে এই ইরর মেসেজটা এখানে অ্যানেবল করে দেখাতে পারেন। আমি জেনারিক কোনো ইরর মেসেজ দেখাতে চাইনি, যা আছে তাই থাকুক। ইনিশিয়ালি লকড ইনভ্যালিড ইউজার নেম, এর মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে এমন কিছু নাম ইউজার নেমে এখানে অ্যাড করে রাখতে পারি যেই নামগুলো মানুষ দেওয়ার সাথে সাথেই তার আইপিটা ব্লক হয়ে যাবে। হতে পারে অ্যাডমিন, কেউ যদি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে চায় এবং সে ইউজার নেম হিসেবে যদি অ্যাডমিন দেয় সে ইনস্ট্যান্টলি লক হয়ে যাবে, কারণ আমাদের ওয়েবসাইটের ইউজার নেম অ্যাডমিন না। তো আমি অ্যাডমিন না দেওয়া সত্ত্বেও যদি কেউ অ্যাডমিন দিয়ে ঢুকতে চায় তার মানে সে হ্যাকার অথবা অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে আসছে। এই রকমের আর কি কি থাকতে পারে, হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর, হতে পারে ADMIN 1 2 3, এইগুলো হচ্ছে বেসিক ইউজার নেম, এগুলা দিয়ে মানুষ ট্রাই করে। এই বিষয়টা নিয়ে আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলাম যে আর কি কি ইউজার নেম দিয়ে মানুষ ট্রাই করে ওয়েবসাইটে লগ ইন করার জন্য। সে এখানে আমাকে বেশ কিছু ইউজার নেম দিয়েছে, এইগুলো আমি কপি করে এখানে এনে বসিয়ে দিচ্ছি। এইগুলোর যে কোনো একটি দিয়ে যদি কেউ লগ ইন করতে চায় সে ইনস্ট্যান্টলি লক হয়ে যাবে। আর এই ধরনের ইউজার নেমগুলো আপনার ওয়েবসাইটে থাকাই উচিত না। এইখানে আছে গেস্ট আছে, টিমো আছে, ইনফো আছে, ব্যাকআপ, ওনার লগ ইন, এগুলো দিয়েও মানুষ ট্রাই করে, এইগুলোকেও আমরা এখানে অ্যাড করে রাখবো লিস্টে। এরপর এই ইউজারগুলোর কেউ যদি ওয়েবসাইটে লগ ইন হতে চায় তাহলে তারা ইনস্ট্যান্ট লক হয়ে যাবে এবং আমাকে ইমেল পাঠাবে এই ঠিকানায়। এই অপশনগুলো কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে এই টিক চিহ্ন দিয়ে দিতে হবে, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো আমি এটাকে এই এইটুকু আপডেট করে এখানে সেভ করে দিচ্ছি। তো আমরা এখন যেটা করব, আমরা একে একে এই সেটিংগুলো পাস করব। প্রথমে আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানে কি সেটিংসে কি কাজ করা যায় এই জিনিসগুলো আমরা এখন সেট আপ করবো। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে ইউজার সিকিউরিটিতে এবং এগুলো আপডেট করব। এর পরবর্তীতে ডাটাবেস সিকিউরিটিতে যাব। এরপর আস্তে আস্তে এই সবগুলো সিকিউরিটি অপশন নিয়ে আমরা কাজ করব। তো চলেন আমরা একে একে শুরু করি। আমরা চলে যাচ্ছি সেটিংসে আসলে এখানে আমরা দেখতে পারবো এখানে আসলে তেমন কিছু করার নেই। আমরা htaccess ফাইলে চলে যাব। এখানে এসে আমাদেরকে বলতেছে htaccess ফাইলটাকে আমাদের ব্যাকআপ নেওয়ার জন্য, মানে আমরা তো এখন যেই রুলসগুলো এখন তৈরি করব, মানে হচ্ছে যেই সেটিংসগুলো আপডেট করব এগুলো অ্যাপ্লাই হবে htaccess ফাইলে। সুতরাং কোনো কারণে যদি ওয়েবসাইট ব্রেক হয়ে যায় তাহলে এখান থেকে যেন ওই ফাইলটিকে উদ্ধার করতে পারি। আপনারা অবশ্যই এই ব্যাকআপটাকে নিয়ে নেবেন। এরপর আমরা চলে যাব wp-config.php ফাইলে। এই ফাইলের জন্য এখানে কিছু সিকিউরিটির কথা বলতেছে যে আমরা এই ফাইলটিকে ব্যাকআপ নিয়ে নেওয়ার জন্য আপনারা নিয়ে নেবেন। ডিলেট প্লাগইন সেটিং যা আছে থাকুক, wp মানে ওয়ার্ডপ্রেস ভার্সন ইনফরমেশন, আমরা ওয়ার্ডপ্রেসের ভার্সনের ইনফরমেশন হিডেন করে দিতে পারি আমাদের ওয়েবসাইট থেকে। আমরা যদি এখানে দেখেন আমরা রাইট বাটনে ক্লিক করে এখানে যদি আমরা ভিউ পেজ সোর্সে ক্লিক করি, আমরা এখানে যদি লিখি ওয়ার্ডপ্রেস, দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের ভার্সন, আমি কোন ভার্সনটা চালাচ্ছি এটা এখানে দেখা যাচ্ছে। এটা আমরা এখান থেকে বন্ধ করে দিতে পারি যেন হ্যাকাররা দেখতে না পারে, কারণ দেখতে পারলেই সে এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করবে যে কোন ভার্সনটা আমি ব্যবহার করতেছি, এই ভার্সনে কী সিকিউরিটি হোল আছে, এর জন্য আমি এটাকে বন্ধ করে দিছি। এরপর আমরা ইম্পোর্টে গেলে আমরা এখানে দেখতে পারবো ইম্পোর্ট, আমরা এখানে এই সেটিংসগুলোকে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারি। আমি এই সেটিংসটাকে এখন যদি এক্সপোর্ট করে রাখি অন্য যে কোনো সাইটে এটাকে ইম্পোর্ট করতে পারবো।
এই সেটিংটাকে আমি এই কাজটুকু কমপ্লিট করে আমি এটাকে এক্সপোর্ট করে রাখবো এবং এইটাই আমার অন্যান্য সাইটগুলোতে ব্যবহার করব। অ্যাডভান্স সেটিংসে চলে যাব, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে যাব। এখানে আমাদেরকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে দিচ্ছে না, কারণ আমাদের ওয়েবসাইটে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, ওইখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনেবল করা আছে। আমরা ওই প্লাগইনটাকে ডিলিট করে দিয়ে এটাকে এখানে কাজ করতে পারবো। আপাতত ডিলিট করতেছি না, থাকুক। আমি এটার কাজ শেষ করে ওই প্লাগইনটাকে ডিলিট করে দিব। যাই হোক, এরপর আমরা চলে যাব হচ্ছে ইউজার সিকিউরিটিতে। ইউজার সিকিউরিটিতে আসলে এখানে দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে বেসিক, এখানে আরেকটা বেসিক, কিন্তু এটা নিয়ে আমরা কাজ করি না। প্রিভেন্ট ইউজার ইনিউমিরেশন এর মানে আপনি যদি না বুঝেন, যদি বেসিক দেখেন এনেবল করে দিবেন, যদি অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট থাকে সেক্ষেত্রে পরে দেখবেন কি বলছে, যদি না বুঝেন রেখে দেবেন। অথবা আমি যেই সেটিংসগুলো এনেবল করতেছি ওই সেটিংসগুলো আপনারা নির্ভয় করে ফেলতে পারেন। লগ ইন লগ আউট, এটা এই সিকিউরিটিগুলো আমরা আপডেট করছি কিছুক্ষণ আগেই। এরপর ফোর্স লগ আউট, কেউ যদি আমাদের ওয়েবসাইটে থাকে সে সর্বোচ্চ 60 মিনিট পর লগ আউট হয়ে যাবে। এটা আমরা 60 মিনিটও করতে পারি, 160 মিনিটও করতে পারি। মানে একটানা লগ ইন হয়ে সে অনস্টক করবে এটা যেন করতে না পারে। এটা যে কোনো ইউজার হতে পারে। এটা করে রাখলে হয় কি যে আপনার ওয়েবসাইটের সিকিউরিটিটা একটু ইমপ্রুভ হয়। আপনি এটাকে এনেবল করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি এনেবল করে দিচ্ছি, কারণ আমি এই ওয়েবসাইটে আমি 60 মিনিটের বেশি সাধারণত কাজ করি না। যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আবার নেক্সটে লগ ইন হয়ে করবো, সমস্যা নেই। লগ ইন ইউজারে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে কোনো ইউজার এখন লগ ইন অবস্থায় আছে কিনা, নাই, কেউ নাই। ম্যানুয়াল অ্যাপ্রুভাল, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিং। মানে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ইউজার রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন করেই আমাদের ওয়েবসাইটে ইউজার হয়ে যেতে পারবে, নাকি তাদেরকে আমরা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করবো, এটা অবশ্যই এনেবল করে দেবেন। অবশ্যই আমরা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করবো। এরপর আমরা যাব HTTP অথেন্টিকেশনে। এই জায়গাটা খুবই মজার। এইখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডভান্স সিকিউরিটি অপশন অ্যাড করতে পারবেন। এখানে এনেবল ফর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আপনি ড্যাশবোর্ডের জন্য এনেবল করে দিতে পারেন, আবার হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য এনেবল করে দিতে পারেন। আমরা এটা ফ্রন্ট এন্ডের জন্য এনেবল করব না, আমরা এটা এনেবল করব হচ্ছে ড্যাশবোর্ডের জন্য। ড্যাশবোর্ডের জন্য যখন আপনি এনেবল করবেন এখানে আপনাকে একটা ইউজার নেম আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আর কোনো কারণে যদি ফেল হয়, আপনি ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুল চাপেন, কেউ যদি ভুল চাপে, সে কি মেসেজ দেখতে পারবে এটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। তো আমরা এখানে যা আছে তা লিখে জাস্ট একটু সেভ করে দেই, আমি আপনাদেরকে দেখাই কি ঘটে। আমি এখন চলে যাব ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে এবং আমি নতুন একটি ব্রাউজার থেকে যাব। এখানে আসার পর দেখেন আমাকে বলতেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে। আমি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই কেবল আমি আমার ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ওইটা দেখতে পারবো। এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড কী ছিল? ইউজার নেম ছিল RWT রুট, আর পাসওয়ার্ড ছিল মেবি পাসওয়ার্ড PASSWORD। এইটুকু চাপার পর কেবল আমি এই ব্যাকএন্ডটা দেখতে পারবো। এরপর আমি আমার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকতে পারবো। মানে হচ্ছে এখানে 2 লেয়ারের সিকিউরিটি অপশন অ্যাড করা হচ্ছে। আপনি এই অপশনটা দেখার জন্য আগে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এই অ্যাডভান্স সিকিউরিটিটা আপনি এইখান থেকে মেনটেন করতে পারেন। আমি ডেফিনেটলি এই রুট এবং এই পাসওয়ার্ড এই দুইটা শব্দ চেঞ্জ করে দেব। আর আরেকটা মজার বিষয় দেখেন, এই পাসওয়ার্ডটা সফটওয়্যার কর্তৃক ব্রেক করতে কয় মিনিট সময় লাগবে এটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আমি যদি এখানে হিজিবিজি একটা পাসওয়ার্ড দেই, দেখেন এরকম একটা পাসওয়ার্ড দিলে এইটা মানে সফটওয়্যার দিয়ে ভাঙতে প্রায় এত বছর সময় লাগবে। তো এইরকম একটা স্ট্রং পাসওয়ার্ডই আপনি দিবেন যেন সফটওয়্যার খুব সহজেই এই পাসওয়ার্ডটাকে ব্রেক না করতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে যদি আপনি ভুল করেন, মানে আপনি যদি ভুলে যান আপনার এই ইউজার নেম বা এই পাসওয়ার্ড, তাহলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে খুঁজে পাবেন না। যদিও এটার একটা সলিউশন আছে, আপনি ফাইল ম্যানেজারে গিয়ে এই প্লাগইনটাকে ডিএক্টিভ করে দিয়ে তারপর ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন, তবে এই ব্যাপারটাতে সতর্ক হতে হবে। আমি একটি স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 4426 বছর লাগবে এই পাসওয়ার্ডটা ব্রেক করতে। যাই হোক, কেউ যদি ট্রাই করে 4426 বছর পরে আমার ওয়েবসাইটে ঢুকতে, সে ঢুকে যাক, এই ব্যাপারে আমার কোনো আক্ষেপ থাকবে না। এরপর আমি সেভ সেটিংসে ক্লিক করে এই সেটিংসটাকে সেভ করে দিব। আপনি যদি এই অপশনটা ফ্রন্ট এন্ডের জন্য এনেবল করে দেন, তাহলে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড না দিয়ে কিন্তু আপনার ফ্রন্ট এন্ড কেউ দেখতে পারবে না। যদিও এটা কিন্তু আমরা কখনোই চাই না যে আমার ফ্রন্ট এন্ড মানুষ পাসওয়ার্ড দিয়ে দেখুক। যদি খুব সিকিউর ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনি সেটা করে দিতে পারেন যে আমার ওয়েবসাইট পাবলিক থাকবে না, এইটা একটা সিকিউর মেসেজ আমি আমার নেটওয়ার্কের মধ্যে শেয়ার করব, তাহলে আপনি করে দিতে পারেন। এরপর আমরা ক্লিক করব এডিশনাল সেটিংসে। দেখেন আমাকে কিন্তু এখানে অলরেডি প্রশ্ন করতেছে যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড কি, এইটা দিয়ে তারপর আবার লগ ইন করার জন্য। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এটাতে যদি আমি ভুল করি তাহলে আমি এখন আর ব্যাকএন্ডে ঢুকতে পারবো না। যাই হোক, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন আমি আবার সাইন ইন বাটনে ক্লিক করব।
এখানে ডিসেবল অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড এটা আমরা দিয়ে দিব সেভ সেটিংস। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে ডাটাবেস সিকিউরিটি। ডাটাবেস সিকিউরিটি আসার পর আমরা এখানে দেখতে পারবো এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট সিকিউরিটি। এখানে আমাদের প্রাপ্ত নাম্বার হচ্ছে 10। এর মাধ্যমে মূলত আমরা ডাটাবেসের প্রিফিক্স চেঞ্জ করতে পারি। এই ব্যাপারটাতে আপনি যদি না বুঝেন যে ডাটাবেস প্রিফিক্স কি এবং এই ডাটাবেস প্রিফিক্স কিভাবে আপনার সাইটে কাজ করে, তাহলে এই জায়গায় হাত দেওয়া দরকার নেই। আপনি হাত দিতে পারেন যদি আপনি ডাটাবেসের ব্যাকআপটা আগে নিয়ে নিতে পারেন। কোনো কারণে আপনার ডাটাবেস ফল করলে যেন আপনি ব্যাকআপ থেকে সেটাকে রিস্টোর করতে পারেন। যদিও আমার ডাটাবেস প্রিফিক্স মোটামুটি স্ট্রং, তো আপনি চাইলে এই ডাটাবেস প্রিফিক্সকে চেঞ্জ করে ফেলতে পারেন। এটা খুব ইজি। আমি জাস্ট এখানে অ্যানাবল করে দিয়েছি। এইটা নিজে থেকেই 6 ক্যারেক্টারের একটা স্ট্রিং তৈরি করে ফেলবে। আমি এখানে চেঞ্জ ডাটাবেস প্রিফিক্সে ক্লিক করছি। আমার ডাটাবেসের প্রিফিক্স চেঞ্জ হয়েছে অলরেডি। হ্যাঁ, আমি একটু দেখবো আমার ওয়েবসাইট ঠিক আছে কিনা। ওয়েবসাইট ঠিক আছে, কোনো সমস্যা নেই। কুকিটা ক্লিন করে দেখি। হ্যাঁ, আমার ওয়েবসাইট ঠিক আছে। তো এরপর আমরা ক্লিক করব ডাটাবেস ব্যাকআপে। যদি ওইখানে আসলে করার মতো তেমন কিছুই থাকবে না, আমরা চাইলে এখানে আমার ডাটাবেসটা ব্যাকআপ নিয়ে নিতে পারি। তো আমরা পরে কি আছে, পরে হচ্ছে ফাইল সিকিউরিটি। ফাইল সিকিউরিটিতে চলে যাব। ফাইল সিকিউরিটিতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কাজগুলো আমরা আগে একবার করেছিলাম। তো ফাইল প্রোটেকশনে ক্লিক করি। এখানে বেশ কিছু কাজ করতে হবে, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এটা হচ্ছে ট্যাব, এর আন্ডারে কিন্তু দেখেন আরও কয়েকটা সাব ট্যাব আছে। হ্যাঁ, তো আমরা এটাকে অ্যানাবল করে দিই যেন এই যে আননেসেসারি যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো ডিলিট হয়ে যায়। যদিও আমাদের ওয়েবসাইটে এই ফাইলগুলো এখন নাই, এগুলো ম্যানুয়ালি ডিলিট করে দিয়েছি। এরপর হচ্ছে প্রিভেন্ট হট লিঙ্কিং অ্যানাবল করে দিচ্ছি। ডিসেবল পিএইচপি ফাইল এডিটিং, মানে পিএইচপির ফাইল যেন হুটহাট কেউ এডিট না করতে পারে, এই অপশনগুলো আমরা অ্যানাবল করে সেভ সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এরপর হচ্ছে হোস্ট ইনফরমেশন লগস। এই জায়গায় আসলে আমাদের করার কিছুই নাই। কপি প্রোটেকশন। কপি প্রোটেকশন হচ্ছে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট সিলেক্ট করতে পারি, রাইট বাটন ক্লিক করে এগুলোকে কপি করতে পারি। এগুলো আমরা যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করতে পারি। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের এই ইনফরমেশনগুলোকে প্রোটেক্ট করে রাখবেন, কেউ যেন এটাকে সিলেক্ট না করতে পারে, কেউ যেন এটাকে কপি না করে ব্যবহার করতে না পারে, তো আপনি এটাকে অ্যানাবল কপি প্রোটেকশন ক্লিক করে এটাকে সেভ করে দিতে পারেন। আপনি যদি এটা সেভ করেন তাহলে এই জায়গায় এডিশনাল একটা জাভাস্ক্রিপ্ট অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যার কারণে আপনার ওয়েবসাইট কিছুটা স্লো হয়ে যাবে। আবার আমি প্র্যাকটিক্যালি দেখেছি এটা অনেক সময় আপনার সাইট ব্রেক করে ফেলে। তো খুব জরুরি না হলে কপি প্রোটেকশন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা এভাবে সেভাবে থাকুক। খুব জরুরি না হলে এটা দেওয়ার দরকার নেই। তো আমরা ফ্রেমসে ক্লিক করছি। ফ্রেমসে ক্লিক করে আমরা এটাকে অ্যানাবল করে দিচ্ছি যেন অ্যানাবল আইফ্রেম প্রোটেকশন, আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট যেন কেউ অন্য ওয়েবসাইটে ডিসপ্লে করতে না পারে। সেভ সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এরপর কি আছে, ফেয়ারওয়েল। এইটা ইম্পর্ট্যান্ট একটা সেটিংস। এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, এগুলো একবার বেসিক লেভেলের। এরপর হচ্ছে ফিড কন্ট্রোল, আমরা এটাকে অ্যানাবল করে দিচ্ছি। কমেন্ট প্রোটেকশন, কেউ যেন প্রক্সির মাধ্যমে কমেন্ট পোস্টিং না করতে পারে। ইউআরএল সিকিউরিটি, ব্যাড কোয়েরির স্ট্রিংগুলো, এগুলো যা আছে আমরা এগুলো সব অ্যানাবল করে দিব। রেস্ট এপিআই, আমাদের ওয়েবসাইটে রেস্ট এপিআই নেই, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডাটা আমরা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে যদি ডিসপ্লে করাইতে চাই, যেমন এমন হইতে পারে যে আমাদের এই ওয়েবসাইটটা আমাদের আরেকটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, আমাদের এখানে ডাটা আপডেট হওয়ার সাথে সাথে মোবাইল থেকেও ওই ডাটাটা আপডেট হয়ে যায়, মানে মোবাইল অ্যাপ্লিকেশনের ডাটাটাও আপডেট হয়ে যায়। তো এর জন্য আসলে এই রেস্ট এপিআইয়ের মাধ্যমে এই কাজটা করা হয়। তো আমাদের এই কন্টেন্টগুলো আমরা অন্য কোথাও আপাতত ব্যবহার করতেছি না, যার জন্য এগুলো মানে অনায়াসে এগুলো বন্ধ করে দিতে পারি। এরপর HTXS রুলস, এখানে আসলে আমরা বেসিক ফায়ারওয়াল প্রোটেকশন এগুলো একটু অ্যানাবল করে দিই। এই ব্যাপারটা আপনি দেখেন কী করতেছেন যে ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ, আপনি ম্যাক্সিমাম কত জিবি মানে কত এমবি আপলোড করতে চান ফাইল সাইজ, এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি আপনি বড় ভিডিও বা বড় কোনো ফাইল আপলোড করতে চান সেক্ষেত্রে এই জায়গায় ফাইল সাইজটা একটু বড় দিয়ে দিবেন, নয়তো এই ফাইল সাইজটা ছোটোই থাকুক। যেমন ইমেজ আপলোড করার জন্য বা থিম প্লাগইন আপলোড করার জন্য এগুলো 100 এমবির বেশি হওয়ার কথা না, এর জন্য 100 এমবি আছে, এটা থাকুক। এই জায়গায় ফাইল সাইজ যত বড় হবে আপনি একটু রিস্ক তত বাড়ে আর কি। হ্যাঁ, ব্লক ডিবাগ অ্যানাবল করে দিচ্ছি। লিস্টিং ডিরেক্টরি কন্টেন্ট অ্যানাবল করে দিচ্ছি। এখানে এই দুইটা অপশন কি বলছে, অ্যানাবল 6G ফায়ারওয়াল প্রোটেকশন, অ্যানাবল দিস টু অ্যাপ্লাই রিকমেন্ডেশন 6G ফায়ারওয়াল প্রোটেকশন। যে বিষয় না বুঝবেন এখানে এই যে সি মোর বাটনে ক্লিক করলে বিস্তারিত তথ্য এখানে দেখতে পারবেন। যদি কোনোটা একবারে নিতান্তই না বুঝেন অ্যানাবল করার দরকার নেই, আমার মনে হয় যেটা অ্যানাবল করে দেওয়া উচিত। এটা অ্যানাবল করে দিচ্ছি। সেভ ফায়ারওয়াল সেটিং। ইন্টারনেট বট, ইন্টারনেট অনেক বট থাকে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের বট ব্রাউজ করতে আসে, যেমন
গুগলের বট থাকতে পারে, তারপর হচ্ছে বিংয়ের বট থাকতে পারে, এরকমের আরও অনেক ডিরেক্টরি আছে তাদের বট থাকে। হ্যাঁ, এই বটগুলোর ব্যাপারে আপনার সিদ্ধান্ত কী নেবেন। ব্লক ফেক গুগল বটস, মানে ফেক বটগুলো, এগুলো আমরা যেন প্রোটেক্ট করতে পারি। তো এর জন্য আমরা এই অপশনটা এনেবল করে দিচ্ছি। ব্ল্যাঙ্ক HTTP হেডার্স আমরা এটাকে এনেবল করে দিচ্ছি। তারপর সেভ ইন্টারনেট বট সেটিংস, তারপর আমরা ব্লকস অ্যান্ড অ্যালাউ লিস্ট, এখানে আমরা আসলে আমরা কোন কোন আইপি অ্যাড্রেস ব্লক করে রাখবো, কোন কোন আইপি অ্যাড্রেসকে অ্যালাউ করে রাখবো, এই সেটিংসগুলো এখান থেকে দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, এন্টার আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যালাউ লিস্ট। এন্টার ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট মানে হচ্ছে আমরা যদি কোনো বট হইতে পারে, ধরেন আপনি যদি চান যে বিংয়ের বট বা আরও অনেক অনেক বট থাকে, যারা এসইও নিয়ে কাজ করেন তারা এই বিষয়গুলো ভালো বুঝেন। তো এইটা যা আছে তাই থাকুক, এখানে আমরা কোনো আইপি অ্যাড্রেস হোয়াইট লিস্ট ব্যাক লিস্ট করতে চাচ্ছি না। যদি দেখেন কোনো আইপি থেকে আপনাকে খুবই ডিস্টার্ব করা হচ্ছে, মানে কোনো আইপি থেকে বারবারই আপনাকে হ্যাক করার চেষ্টা করতেছে, ওই আইপিটাকে এখানে ব্লক করে রাখতে পারেন। আমার আপাতত ওই রকমের কোনো আইপি অ্যাড্রেস নাই যাকে এখানে ব্লক করে রাখবো। এরপর হচ্ছে WP REST API সেটিংস, এই ফিচারগুলো এইখানে ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ, তা আমরা মেবি অলরেডি, আমার মনে হয় যেটা আমরা অলরেডি করেছি যে ফায়ারওয়াল থেকে। হ্যাঁ, ফায়ারওয়াল, এই যে আমরা এই সেটিংসটা কমপ্লিট করেছি। তো এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে কী আছে, যা আছে তাই থাকুক। এরপর হচ্ছে ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাট এ টাইমস অনেক 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 অ্যাটাক হবে। হ্যাঁ, মানে বিভিন্ন রকমের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করা হবে। ওই অ্যাটাকটা থেকে বাঁচার জন্য আপনি কী করবেন, ওই অ্যাটাকটা বাঁচার জন্য আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটাকেই চেঞ্জ করে ফেলতে পারবেন, যেন আপনার ওয়েবসাইটের ইউআরএলই কেউ খুঁজে না পায়। আমরা তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন হই কীভাবে, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন হই, আমাদের ওয়েবসাইটের নাম লিখি, তারপর হচ্ছে /WP-ADMIN, এইটুকু আমরা দিই। আপনি যদি চান যে এটা দিবেন হচ্ছে মাই, মানে my-admin, বা আপনি যদি দেন DASHBOARD, আপনি জাস্ট ড্যাশবোর্ড দিলেন। হ্যাঁ, rapidit.com.bd/dashboard, এই ইউআরএলটাকে আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। এখানে কি করবেন, জাস্ট ওই ইউআরএলটা এখানে অ্যাড করে দিবেন। আর আপনি এই ইউআরএলটা চেঞ্জ করতে অবশ্যই এই সেটিংসটাকে এনেবল করে দিতে হবে। এরপর আমরা সেভ সেটিংসে ক্লিক করছি। এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএল হবে এটা। এরপর আমরা ক্লিক করছি কুকি বেসড ব্রুট ফোর্স প্রোটেকশনসে। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এটা যা আছে তাই থাকুক। হ্যাঁ, এখানে আমাদের কাজ করার প্রয়োজন নেই। আমরা চলে যাব হচ্ছে ক্যাপচা সেটিংসে। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে ক্যাপচা দিয়ে দিতে পারি। আমাদের ওয়েবসাইটে যখন কেউ লগ ইন করতে আসবে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচাও পূরণ করতে হবে। এই ব্যাপারটাতে আমি নিজে বিরক্ত হই, আপনারা চাইলে এটা করতে পারেন। এখানে দেখেন কয়েকটা ক্যাপচা আছে, আমরা সিম্পলি গুগল রিক্যাপচা ভার্সন 2টাকে ব্যবহার করতে পারি। আমি এটাতে আপাতত এইটা ব্যবহার করতে চাচ্ছি না। তারপর হচ্ছে লগ ইন হোয়াইট লিস্ট, আপনার ওয়েবসাইটে কাকে হোয়াইট লিস্টে রাখবেন এইটা আপনি এখানে মেনশন করে দিতে পারেন। আপনার যদি ডেডিকেটেড আইপি থাকে সেক্ষেত্রে আপনি আপনার আইপিটাকে হোয়াইট লিস্ট করে দিতে পারেন। আমাদের আসলে শেয়ার্ড আইপি থাকে অনেক সময় যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি, সুতরাং আমাদের আইপি অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়, মানে ফ্রিকুয়েন্টলি আমাদের আইপি অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়। সুতরাং এটা কোনো আইপি অ্যাড্রেসকে যদি আমরা হোয়াইট লিস্ট করে রাখি, পরে আইপি অ্যাড্রেস চেঞ্জ হইলে পরে আমরা একটু গিয়ে সমস্যায় পড়বো। যা আছে তাই থাকুক। 404 প্রোটেকশন এগুলো থাকুক। হানিপট আমরা এই দুইটা সেটিংসও এনেবল করে দিচ্ছি। এরপর নিচে চলে আসব স্প্যাম প্রোটেকশন, এগুলা আপনি চোখ বন্ধ করে এগুলোকে এনেবল করে দিতে পারেন। সেভ সেটিংস। কমেন্ট স্প্যাম, কমেন্টে এসে যেন কেউ স্প্যাম না করতে পারে। আমরা অটো ব্লক করে দেবো, কেউ যদি 3টা স্প্যাম কমেন্ট করে তার আইপি যেন অটো ব্লক হয়ে যায়। তো এরপর আমরা চলে যাব হচ্ছে স্ক্যানারে। এই স্ক্যানারে এসে আমরা এখানে এই স্ক্যানিংটাকে দিয়ে দিতে পারি যে আমরা উইকলি 4টা স্ক্যান করবে, এবং এই রিপোর্টটা আমরা চাইলে আমাদের অ্যাডমিন ইমেলে পাঠিয়ে দিতে পারি। এখানে আপনি কোনো ফাইল যদি ইগনোর করতে চান সেটা দিয়ে দিতে পারেন, যে এই ফাইলটাকে ইগনোর করার দরকার, এই ফাইলটাকে স্ক্যান করার দরকার নেই, বা আপনি চাইলে কোনো ডিরেক্টরিকে ইগনোর করতে পারেন। কোনো রকমের কোনো চেঞ্জ আপনার ওয়েবসাইটে ঘটলে সেটা যেন আপনাকে পাঠিয়ে দেওয়া হয়, এই জন্য এই সেটিংসটাকেও এনেবল করে দিচ্ছি। তো সব ঠিকঠাক রেখে আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা যদি টুলসে আসি, টুলসে আসলে এখানে আমরা বেশ কিছু টুলস দেখতে পারবো, যে আমরা চাইলে এখানে আমাদের পাসওয়ার্ডের স্ট্রেংথ দেখতে পারি, যে আমরা কীভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারি। এরপর হচ্ছে হুইচ লুকআপ করতে পারি। হ্যাঁ, কোনো আইপি সম্পর্কে আমরা যদি বিস্তারিত তথ্য জানতে চাই সেটা জানতে পারি। এরপর হচ্ছে আমরা HTTPS-এর মধ্যে কাস্টম রুল অ্যাড করতে পারি। আমরা ভিজিটর লক করে দিতে পারি, যে আমরা কোন শ্রেণীর ভিজিটরকে আমরা রাখবো আর বাকিদেরকে আমরা কী ধরনের মেসেজ দেবো। এগুলা খুব জরুরি না, এর জন্য আমরা এখানে আর কিছুই করতেছি না। তো আমরা একটু যদি ড্যাশবোর্ডে আসি, আমরা আসলে দেখব যে আমাদের সিকিউরিটি স্ট্রেংথ হচ্ছে 365।
এটা কিন্তু খুবই ভালো একটা স্কোর। এখানে আমরা দেখতে পারবো টোটাল অ্যাচিভেবল পয়েন্ট হচ্ছে 560। এটা হচ্ছে সর্বোচ্চ, আপনি এর বেশি কোনোভাবেই তুলতে পারবেন না। তবে আমরা 365 পর্যন্ত তুলেছি, যেটা ডেফিনেটলি একটা গুড পয়েন্ট। এতে করে আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি এতটা স্ট্রং হয়েছে যে কোনো হ্যাকার হুট করে আমাদের ওয়েবসাইট আর হ্যাক করে ফেলতে পারবে না। হ্যাকারকে একটু কাঠখড় পোড়াতে হবে। আর এই যে এতক্ষণ কষ্ট করে আমি কাজটা করছি, আমার যদি আরও 2টা 3টা 5টা সাইট থাকে, প্রত্যেকটা সাইটের জন্য কি আমি এরকমের পরিশ্রম করে এই সিকিউরিটি সেটিংসগুলো আপডেট করব? এর জন্য সহজ একটা সলিউশন হচ্ছে, আমরা চলে আসবো সেটিংসে। সেটিংস থেকে দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা এই সেটিংসটাকে এক্সপোর্ট করে ফেলতে পারি এবং অন্য কোনো ডোমেইনে গিয়ে আমরা সেটাকে ইম্পোর্ট করতে পারি। চলুন আমরা এই কাজটা করি। আমি এখানে এক্সপোর্ট অল ইন ওয়ান সিকিউরিটি সেটিংস এই বাটনটিতে ক্লিক করছি। আমাদের এই সেটিংসটা টিএক্সটি ফাইল আকারে এক্সপোর্ট হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। আমি চলে আসব আমার ভিন্ন একটি সাইটে। এসে এখান থেকে আমি চলে আসবো প্লাগইনসে এবং অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। অল ইন ওয়ান সিকিউরিটি প্লাগইনটাকে খুঁজে বের করব এবং ইনস্টল করে দেব। এরপর এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। চলে যাব ডব্লিউপি সিকিউরিটিতে, তারপর চলে আসবো সেটিংসে। আচ্ছা, আমি আগে আপনাদেরকে দেখাই ড্যাশবোর্ডে। আমাদের ওয়েবসাইট কিন্তু এখন ডেঞ্জার জোনে আছে। হ্যাঁ, খুব খারাপ পরিস্থিতি। সিকিউরিটির দিক থেকে এটার কন্ডিশন খুব খারাপ। তো আমরা এখন সেটিংসে চলে যাব। সেটিংস থেকে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। যেই ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা দেখিয়ে দিব। এরপর সিলেক্ট ইউর ইম্পোর্ট সেটিংস ফাইল এই বাটনটিতে ক্লিক করব। সেটিংস সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। এখন আমরা একটু ড্যাশবোর্ডে যদি যাই, আমাকে ওই যে দ্বিতীয় লেয়ারের সিকিউরিটি, আগে এই সিকিউরিটি পাস হতে হবে। এরপর আমি ওয়ার্ডপ্রেসে ব্যাকএন্ড পাবো। এই জায়গায় আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। আবার চলে যাব ডব্লিউপি সিকিউরিটিতে। এখানে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের সিকিউরিটি মিটার আগের মতোই অনেক স্ট্রং। এখানে একটু কাজ বাকি আছে, যেমন এই ফায়ারওয়ালটা আমরা এখানে সেট আপ নাও করে দিচ্ছি। এইটা ফাইল পারমিশনটা এটা আমরা অন করে দিচ্ছি। দ্যাটস ইট। এখন দেখেন এটা কিন্তু 365 হয়ে গেছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের র্যাপিড আইডি সাইটে। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটের সিকিউরিটি কিন্তু আপডেট করে ফেলতে পারি, বা এরকম একটা ফাইল রেডি করে রাখতে পারি। সব ক্লায়েন্টের ওয়েবসাইটে এই ধরনের সিকিউরিটি জাস্ট ইম্পোর্ট করে দিতে পারি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।